হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শাহজাহান। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ক্যালকুলেট টাইম ডিফারেন্স ইন বাংলা। আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা ক্যালকুলেট করতে পারি টাইম ডিফারেন্স এমএস এক্সেলের মধ্যে। তো বিষয়টা করার জন্য এটা মিনিমাইজ করলাম, করার পর আমরা এমএস এক্সেলটা ওপেন করলাম। ব্যাস, এমএস এক্সেলটা ওপেন করার পরে এখন আমাদের যে বিষয়টা করবো, আমি বিষয়টা এখান থেকে যে করবো করার আগে আমরা স্টার্ট টাইম, ইন টাইম, এগুলো আমার একটা ফরম্যাট দেওয়া দরকার। আমি তারা নাম্বারে যাই, যাওয়ার পরে যে টাইম ফরম্যাটের মধ্যে এই যে বিভিন্ন টাইপের ফরম্যাট দেওয়া আছে। এখন এর মধ্যে আমি কোন ফরম্যাট নিব, এখানে আমরা আমাদের ধরো এই ফরম্যাট দিলাম, ওকে দেই, এই ফরম্যাট চলে আসলো। পরে আমরা টাইম ডিফারেন্স, এই টাইম ডিফারেন্স যেটা, এটার আমার একটা ফরম্যাট দরকার, এটার আমি এখানে ফরম্যাট দিয়ে দেই। আমি তার এখান থেকে কোনটা দিতে পারি, এই যে আমরা ঘন্টা মিনিট, এই ফরম্যাটটা দিয়ে দিলাম, ওকে দেই, বিষয়টা এসে বললো। এখন আমরা যে বিষয়টা করবো, করার জন্য আমি কি করব, এখন আমরা আমাদের যে বিষয়টা করব, এটা আমি দুইটার মাধ্যমে করতে পারি, ফাংশন ইউজ করে বা মাইনাস করে। আমি তোমাদের দেখাচ্ছি। প্রথম মাধ্যমটা কি, আমরা ইকুয়াল দিয়ে ইন টাইম থেকে চাইলে স্টার্ট টাইম মাইনাস করে এন্টার দিলে এভাবে করতে পারি। এই যে আমি যদি এখন এভাবে টান দেই, এভাবে কিন্তু বেশি হয়ে গেল। এই যে আমরা কিন্তু দেখতে পারতেছি, এই যে আমরা আমাদের এখান থেকে যে আমার বিষয়টা, এটা ডিউরেশনগুলো বেড়েছে। এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয়টা বের হলো কীভাবে, এখন আমি এখান থেকে এই যে যেটা স্টার্ট টাইম, তো আমাদের এখান থেকে ইচ্ছে, তো ইচ্ছে এই যে আমাদের যেই নেম, এই যে ইচ্ছে যে আছে আমাদের অফিসে ঢুকছে কয়টায়, 12টা PM, মানে দুপুর 12টায়। আর আমরা আমাদের এখান থেকে ইন টাইম, সে আমরা অফিস থেকে বের হয়েছে কয়টায়, 4টা PM, মানে আমাদের এখান থেকে আমরা এটা হচ্ছে দুপুর 12টায় সে ঢুকছে স্টার্ট টাইম, আর ইন টাইম হচ্ছে আমরা আমাদের বের হয়েছি বিকাল 4টা PM সে বেরিয়েছে অফিস থেকে। এখন আমরা সে আমাদের এখান থেকে মানে আমাদের কয় ঘন্টা সে ডিউটি করছে অফিসে, এই জন্য আমাদের 4 ঘন্টা, এটি কিন্তু এখানে দেওয়া আছে। পর তানিয়া আমাদের অফিসে ঢুকছে 9টা AM, অফিস থেকে বেরিয়েছে 5টা PM, আর এখান থেকে সে আমাদের টোটাল অফিসে কাজ আমাদের ডিউটি করছে আমাদের কয় ঘন্টা, 8 ঘন্টা। এভাবে পারো তোমরা বাকিগুলোও দেখতে পারো। পরে তাসনিয়া অফিসে ঢুকছে 8টা PM, আর আমাদের অফিস থেকে বেরিয়েছে 11টা 45 PM। এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের কি করছে, আমরা টোটাল আমাদের কয় ঘন্টা ডিউটি করছে, 3 ঘন্টা এত মিনিট। আর আমরা আমাদের এখান থেকে আমাদের তাপাসিয়া সে অফিসে ঢুকছে কয়টায়, আমাদের সকাল, আমাদের না সেজন্য আমরা বলছি সকাল কয়টায়, 7টায়। আর আমাদের অফিস থেকে সে বেরিয়েছে কয়টায়, দুপুর, আমাদের কয়টায় PM, দুপুর কত, 11টা 25 PM। এখন এই যে আমরা কিন্তু দেখতে পারতাছি সে কয় ঘন্টা আমার ডিউটি করছে এখন অফিসে। এই যে আমরা আমাদের এখানে কিন্তু দেখতে পারতাছি কয়টা, এই 16, আমাদের এই যে 16 ঘন্টা এত মিনিট, 25, এখানে 25 মিনিট, এটা কিন্তু দেখতে পারতাছি। বেশ, এটা আমি যখন দেখলাম, পরে আমাদের সামিরা অফিসে ঢুকছে 3টা PM, মানে বিকাল 3টা। আর আমাদের এখান থেকে সে আমাদের অফিস থেকে ফেরত আসছে কয়টায়, মানে অফিসে থেকে বের হয়েছে কয়টায়, 7টা 15, রাত 7টা 15 PM। এখন আমরা এটা দেখলাম, এখন সে মোট অফিসে ডিউটি করছে কয় ঘন্টা, 4 ঘন্টা 15 মিনিট। এখন আমরা এটা দেখলাম। বেশ, এটা দেখার পরে এখানে কিন্তু এই সেলগুলো ফাঁকা আছে। এখানে আমি কিন্তু এখানে আগে থেকে এগুলো লেখা রাখছি, লেখা ছাড়াই যে আমি টান দিলে এটা কিন্তু আমাদের এরকম 0 এসে রয়েছে। কারণ 0 আসছে কেন, কারণ এখানে কিন্তু কোনো নাই, 0 আসছে কারণ এখানে কোনো আমাদের স্টার্ট টাইমও নাই, ইন টাইমও নাই, মানে সে ভাবছে যে সে অফিসেই যায় না এখানে আজকে, মানে এরকম একটা রানীর কথা। এখন আমরা আমাদের এখান থেকে আমি তো দিয়ে দিলাম সে অফিসে ঢুকছে কয়টায়, আমাদের এখান থেকে আমাদের সকাল আমাদের 8টা 30-এ, আমি ধরো এটা দিলাম স্টার্ট টাইম। আর আমাদের ওই এরকম হ্যাশেস আসছে কেন, এটা সে বুঝতে পারছে, এটা যে 3 টাইমটা দিই না, ইন টাইম দিলে এখন সঠিক হয়ে চলে আসবে। এখন আমি আর এখান থেকে দিলাম কত, সে অফিস থেকে বেরিয়েছে কয়টায়, আমি ধর 6টা, আমি ধর দিয়ে দিলাম সে অফিস থেকে বেরিয়েছে কয়টা, আমি যদি এখান থেকে আমি ধর 6টায় দিয়ে দিই, পর আমি ধর চেঞ্জ করে একটু তোমাদের দেখাইতেছি PM। এখন আমরা আমাদের বিকাল 6টা PM, এখন আমরা আমাদের এটা দিলাম। এখন আমাদের কিন্তু দেখতে পারতেছি 9টা 30। এখন আমাদের এখান থেকে কয়টা, মানে সে কয় ঘন্টা মোট অফিসে ডিউটি করছে, আমাদের 9 ঘন্টা 30 মিনিট। এখন বিষয় দেখতে পারতেছি। পর আমরা এটা সারা আমি যদি এখান থেকে কি করে দেয়, আমাদের ধরো আমাদের 6টার পরিবর্তে ধরো আমি ধরো দিয়ে দিলাম কত, 3টা। আমি যদি 3টা দিয়ে দিই তাহলে চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ করার পরে এখন আমাদের কি হইলো, রানী সে অফিসে ঢুকছে সকাল 8টা 30-এ,
আর অফিস থেকে বেরিয়েছে বিকাল 3টা, আমাদের এখান থেকে বিকাল 3টায়। এখন কিন্তু বিষয় দেখতে পারতেছি সে আমাদের অফিসে মোট কয় ঘন্টা ডিউটি করছে, 6 ঘন্টা 30 মিনিট। এখন বিষয়টা কিন্তু দেখতে পারতেছি, চেঞ্জ করলে চেঞ্জ হয়। এইভাবে আমি ছাড়াও কিন্তু আমি এভাবেও করতে পারি। এভাবে ছাড়া আমি যদি যে একটা টেক্সট ফাংশন ইউজ করে করি, চাপ দিয়ে ভ্যালু। এখন ভ্যালুটা কি, ভ্যালুটা সিলেক্ট করার জন্য ইন টাইম থেকে মাইনাস করব স্টার্ট টাইম, পর আমরা কমা দিয়ে ফর্ম, আমাদের ফর্মের টেক্সট। তো এটা দেখার জন্য আমি এখান থেকে আমার ডাবল কোটেশন দিয়ে 2টা এইচ দিব, পরে আমরা আমাদের কোলন দিয়ে আমরা এখান থেকে 2টা এম দিব, পরে কোলন দিয়ে 2টা এস দিব। এখন কি আমরা যেহেতু টেক্সট ফাংশন টেক্সটের ক্ষেত্রে, সেজন্য আমাদের এখানে আমাদের ডাবল কোটেশন দিতে হবে। ডাবল কোটেশন দিয়ে ডাবল কোটেশন ক্লোজ করে এখন আমাদের লাস্ট ব্রেকেটটা দিয়ে এখন আমরা আমাদের পয়েন্টার দিয়ে চলে আসবে। এখন বিষয়টা বুঝি আমি যে কীভাবে দিয়েছি। এই যে আমরা ইন টাইম থেকে স্টার্ট টাইম যখন মাইনাস করব, তখন আমরা আমাদের কি রেজাল্ট আসবে, ঘন্টা মিনিট সেকেন্ড। আমাদের এইচএস মানে আওয়ার ঘন্টা, আর এমএম মানে মিনিট, মানে যেখান থেকে এটা, আর আমাদের এসএস মানে সেকেন্ড। এখন কিন্তু এটা দেখতে পারতেছি। এখন আমি যদি এন্টার দিই, এভাবে কিন্তু ঘন্টা মিনিট সেকেন্ডে আগের মতো কিন্তু চলে আসছে। এবার টান দিলে কিন্তু বাকিগুলো চলে আসছে। ব্যাস, এই বিষয়টা দেখে দিলাম। এখন আমরা এভাবে তোমরা আবার আগের মতো ই করে দেখতে পারো। এখন আমরা আমাদের বিষয়ে দেখলাম, দেখার পর তো ব্যবসাটা কাজটা করতে পারি। এবার খুব সহজে ক্যালকুলেট করতে পারি টাইম ডিফারেন্স আমাদের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।